ওয়ালাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে এমপি আনারুল আজিম আনারের যে বিষয় নিয়ে এখন টপ অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছেন। শহীদ সোয়ানের ঘটনাটা কিন্তু টপ অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে। এখন 2016 সালের ঘটনা এখন আবার পুনরাবৃত্তি হচ্ছে। কেন এই ঘটনাটা? হ্যাঁ প্রিয় দর্শক, কেন এই ঘটনাটা দেখুন, এখানে আবার কি বলবো, এই যে আহমদ ভাই গাড়ি স্টার্ট দিয়ে যে দেখুন একটা তরমুজ আর কি এখানে সৌদি আরবে বলে এটাকে বাত্তিক নিয়ে যাচ্ছে, রোমে রাখবে, তারপর রাতে খাবো। আচ্ছা যাই হোক, যে বিষয়ে ছিলাম, যে পয়েন্টে ছিলাম, যে লাইনে ছিলাম, যুক্তিতে কথা বলি। বর্তমানে এমপি আনারুল আজিম তার তাকে ছোট ছোট টুকরো করে এক এক জায়গায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে কথাটা বলছিলাম, শহীদ সোহানের বিষয়টা কেন এখানে উঠে আসছে। শহীদ সোহানের মা তখন সাংবাদিকের কাছে কান্না করে সে একটি কথা বলেছে, আমার বাবুরে মারবি যখন, কেন আমার বাবুটার চোখ দুটি উঠা দিলি, কেন উঠালি আমার বাবুটারে। হ্যাঁ প্রিয় দর্শক, তখন তাকে খুঁজে পাওয়া হয়, ওই সময় হাত হাত ভাঙা এইভাবে। আর এখান দিয়ে দেখুন বাত্তিক তরমুজ নিয়ে যাচ্ছে কাঁধে করে আমদ ভাই এখন এটা ফ্রিজে রাখবে। আহমেদ ভাই রাইতে খাওয়াবো, হ্যাঁ রাইতে খাওয়াবো, রাতে খাएगा। ও তো পাকিস্তান, আমি তো বাংলা বলতেছে, রাত को खाएगा। ও বলতে बाद में खाएगा, সেই তো যে পয়েন্টে ছিলাম, মর্মান্তিক। এখন উঠে আসছে কি, এমপি আনারুল আজিম নাকি এই শহীদ সোহানের হত্যাকারী বা তাকে এই ধরনের কাজ করার জন্য সেই বলেছেন। আসলে ঘটনাটা কি, আসলে কি সত্য? আজকে আপনাদের কাছে প্রশ্ন, পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো এর ঘটনা সত্য কিনা মিথ্যা। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আপনারা এই ভিডিওটা যদি পারেন শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। কেন, কি জন্য বলছি শিক্ষা গ্রহণ করুন? মনে করুন আপনি যখন একটি কাজ করবেন, আপনি যেই কাজটা করবেন এটা কিন্তু আপনি দুনিয়াতে বুক করে পরবর্তী যেতে হবে। আল্লাহ তাআলা ওইভাবে সিস্টেম করে রাখছে। আপনি দেখুন, যদি এমপি আনোয়ারুল আজিম যদি শহীদ সোহানের ঘটনাটা তো সত্যি সে ঘটাই থাকে, তাহলে এখন দেখুন তার মেয়ে, এমপি আনারের মেয়ে কিভাবে কান্না করছে। সেম একইভাবে যখন সোহানের মাও কিন্তু একইভাবে কান্না করেছিল যে আমার বাবুরটারে তোরা যখন মারবি তখন কেন চোখ তো উঠাই দিবি। হ্যাঁ প্রিয় দর্শক, যদি ঘটনাটা সত্য হয় তাহলে এমপি আনারের সাথে যে ঘটনাটা ঘটেছে তা কি বলবো আপনাদেরকে, আপনারা আজকে মন্তব্য করবেন, আমি কোনো মন্তব্য করব না। এদিকে আমদ ভাই ওই যে ফানি একটা নিয়ে চলে যাইতেছে, তার সাথে তো আমিও যাইতে হইব। একটা বাত্তিক তরমুজ ফ্রিজে রাখছে, এটা রাতে আসে খাওয়া হইব। তো গাড়ি যখন স্টার্ট দিয়ে দিছে, আমি এখন দোকানে চলে যাব। এই যে আমাদের বড় একটি গাড়ি, ছোট গাড়িটা চলে গেছে, বড় গাড়ি করে এখন দোকানে যাইতে হইব। আর কি করা, এখানে সবজি আছে, সবজি নামাইতে হইব প্রবাস জীবন।